আজ আমি আপনাদেরকে লাউ দিয়ে একটা অপূর্ব স্বাদের রান্না তৈরি করে দেখাবো। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। রান্নাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে 1 চামচ রাঁধুনি, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ জিরে দিয়ে শুকনো কড়ায় কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে রেখে দেব, যেন মশলাটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। কড়াই 3 চামচ তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের লাউয়ের হাফ অংশকে এইভাবে একটু বড় বড় সাইজের কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 10-20 সেকেন্ড মতো এইভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখানে লাউ প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, তার সাথে অনেকটা সেদ্ধও হয়ে গেছে। লাউ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এইবার এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। আর 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আরও ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তার আগে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাকে লাউয়ের সাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। ঢেকে রেখে দিলাম। অন্যদিকে একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নেব 2 চামচ মিল্ক পাউডার, 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নেব আর তার সাথে নিয়ে নেব হাফ চামচ ময়দা। হালকা গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ময়দাটা দেওয়ার কারণ হলো লাউয়ের মধ্যে দুধ দেওয়ার সাথে সাথে কেটে যাবে না, তাই এর মধ্যে হাফ চামচ মতো ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে হালকা গরম জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে রেডি করে রাখলাম। অন্যদিকে ঢেকে রেখেছিলাম লাউকে ঢাকনা খুলে দিয়েছি। এইবারে লাউ একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে দেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। নুন আর চিনি দেওয়ার পর দিয়ে দেব দুধ আর সাথে ভাজা মশলা। মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, মশলা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর এইভাবে লাউ রান্না করলে খেতে দারুণ হয়। আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম লো ফ্লেমে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে 1 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। এতটাই স্বাদ ভালো হয় এইভাবে লাউ রান্না করলে, আপনারা হাত চেটে পুটে খেতে বাধ্য হবেন। অবশ্যই এইভাবে নিরামিষ দিনে লাউ রান্না করে তৈরি করে খেয়ে দেখবেন। দারুণ স্বাদের লাউ রান্না করতে চাইলে এইভাবে করলে তবেই বুঝতে পারবেন। 1 মিনিট ঘি দেওয়ার পর ঢেকে রেখেছিলাম। এইবার ঢাকনাটা খুলে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে আর খেতেও দারুণ হয়েছিল। আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন। এখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এইবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। লাউয়ের এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।